আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে কিছু বলতে চাই। আসলে আমাদের শহীদ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন আজকে 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে। তারও 1 সপ্তাহ আগে তাকে গুলি করা হয়েছিল। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকার এখনও শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে এখনও ফাঁসির মঞ্চে ঝুলাতে পারে নাই। কিন্তু আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আপনারা মনে রাখবেন, যদি জাতীয় নির্বাচন বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আর কখনোই শহীদ হাদি ভাইয়ের খুনিদের বিচার করা হবে না। কখনোই আমরা ন্যায় বিচার পাবো না। আমরা কখনোই হাদি ভাইয়ের ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না। তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আমি মারা গেলে আমার বিচারটা যেন অন্তত হয়, কমপক্ষে যেন আমার মৃত্যুর বিচারটা ন্যায় বিচার হয়। কিন্তু আমরা আজকে দেখতেছি সবাই নির্বাচনের জন্য মরিয়া হয়ে রয়েছে। আজকে তারেক রহমান দেশে আসাতে সারা বাংলাদেশে একটা উৎফুল্ল, একটা আনন্দের জোয়ার বইতেছে। কিন্তু আমরা যে হাদিকে ভুলে যেতেছি, সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? একটা কথা মাথায় রাখবেন, এদেশে নতুন সরকার যেই গঠক না কেন, বিএনপি আসুক, এনসিপির আসুক, এরশাদের দল থাকুক, আওয়ামী লীগ আসুক, তারা কখনোই হাদির ইতিহাসকে বাঁচায় রাখবে না। একটা কথা মনে রাখবেন, তারা কখনো হাদির ইতিহাসকে বাঁচায় রাখবে না। ইভেন যখন হাদি শহীদ হয়েছিল, যখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে হাদিকে ঢাকা ইউনিভার্সিটি, আমাদের জাতীয় কবির গুরুস্থানের পাশে তাকে সমাধি করা হবে, সে জায়গায় ভেটো দিছিল বিএনপি। ছাত্রদলের লোকেরা সেখানে ভেটো দিছিল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের লোকেরা তারা ভেটো দিছিল যে না, এই জায়গায় হাদিকে কবর দেওয়া যাবে না। শুধু একমাত্র শিবিরের তত্ত্বাবধানে আমাদের ডাকসুর সভাপতি, ডাকসু বিপি সাদিক কায়েমের কারণে আমরা এই জায়গায় শহীদ ওসমান হাদিকে কবর দিতে পারছি। আপনারা বারবার একটা জিনিস মাথায় রাখবেন, যেই জামাত শিবির বাদে যেই দলে ক্ষমতা আসুক না কেন, তারা কখনোই চাবে না যে হাদির ইতিহাস বেঁচে থাকুক। তারা আসলে তারা হাদিকে শেষ করে ফেলবে এই বাংলার জনগণের চাইতে। তারা হাদিকে বাংলার এই ইয়ং জেনারেশন থেকে মুছে ফেলতে চাইবে। আপনারা দেখবেন, যখনই বিএনপি ক্ষমতা আসবে, তারা আবার জিয়ার ইতিহাস নতুন করে তৈরি করব। আমরা যেমন বিগত বছরগুলোতে শুধু আওয়ামী লীগের ইতিহাস পড়ছি, ইতিহাসের সত্য কি মিথ্যা কি আমরা কিছুই জানি না। আমাদের প্রায় 2টা জেনারেশন নষ্ট হয়ে গেছে ভুল ইতিহাস পড়তে পড়তে। মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস আমাদের শিখাইতে শিখাইতে আমাদের জেনারেশনই নষ্ট করে ফেলছে। 71-এর সঠিক ইতিহাস আমরা জানি না। 2000 সালের পরে যারা 25 পর্যন্ত জন্মগ্রহণ করছে, তারা 71-এর সঠিক ইতিহাস জানে না। তারা সঠিক বইগুলোকেও সরকার এগুলাকে করে ফেলছে, বাজেয়াপ্তি করে ফেলছে, এগুলোকে আর পাবলিশ করতে দেয় না। তো আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি না, আমরা শুধু মুজিবের ইতিহাস জানি। এখন বিএনপি আসলে দেখবেন শুধু আমরা বিএনপির ইতিহাসে জানি। ইতিহাস থেকে বিকৃত করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান বাসানীকে, শেরে বাংলাকে ফজলুল হককে, হুসেন শহীদ সুহরাওয়ার্দীকে, যারা বাংলাদেশের সৃষ্টির পিছনে যাদের অবদান অনেক, তাদেরকে আমরা ইতিহাস থেকে বিকৃত করে ফেলছি। তাদের অবদান আমরা স্বীকার করি নাই। আমরা শুধু মজিব আওয়ামী লীগ শুধু আমাদের মজিবগুলোয় পানি খাওয়াইছে। আমাদের পুরো একটা জেনারেশনকে নৈতিকতাহীন করে ফেলছে, ইনসাফ থেকে দূরে সরায় ফেলছে, ন্যায় বিচার থেকে দূরে সরায় ফেলছে। এখন এই আমাদের যত বাংলার বীর নেতারা আছে, মাওলানা হামিদ খান বাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, হুসেন শহীদ সুহরাওয়ার্দী, তাদের মতো বড় বড় নেতার ইতিহাসকে ওরা বিকৃত করে ফেলছে। আর আমাদের বীর শহীদ ওসমান হাদি তো অল্প কয়েকদিনের জিন্দিগি। তার এই অল্প কয়েকদিনের জিন্দিগিতে সে যেই রেভলিউশন তৈরি করতে পারছে, এত অল্প বয়সে এত রেভলিউশন পৃথিবীর ইতিহাসে মনে হয় না যে কেউ তৈরি করতে পারছে। আপনারা তার জানাজার নামাজের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কত লাখ লাখ মানুষ হয়েছে, এত অল্প বয়সে এত সারা বাংলাদেশে একটা রেভলিউশন তৈরি করতে পারছে, সারা বাংলাদেশের মানুষের ভিতরে ঢুকে যেতে পারছে এই শরীফ বিন ওসমান হাদি। এই শরীফ বিন ওসমান হাদি যদি অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসে, জামাত শিবির ব্যতীত, তারা কখনোই ওসমান হাদিকে ইতিহাস তারা সঞ্চয় করবে না। তারা বড় ইতিহাসকে বিকৃতি করে ফেলবে। তারা চাইবে ওসমান হাদির কবর, লাশ পর্যন্ত তারা অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলতে। তারা চাইবে ওসমান হাদিকে একদম নিঃশেষ করে দিতে, এই বাংলার ইয়ং জেনারেশন বুক থেকে ওসমান হাদিকে মুছে ফেলতে। কারণ ওসমান হাদি ছিল ন্যায়পরায়ণ,
উসমান হাদি ছিল ইনসাফের পক্ষে, উসমান হাদি ছিল সত্যের পক্ষে। আজকে বাংলার সাধারণ জনগণ তার জন্য কেন কাঁদছে? আমি তার মৃত্যুর খবর শুনে আমি ঘুমাইতে পারি নাই। তাকে যখন গুলি করা হয়েছে তখন থেকে যখন তিনি ইন্তেকাল করছেন, শহীদ হয়েছেন, তখন পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই। আমার এখনও কান্না আসে। উনি তো আমার কেউ না, ওনার সাথে আমি ওনার দলেরও সমর্থক না, কিন্তু সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, ইনসাফের প্রতি ভিতর থেকে আত্মার সম্পর্ক আছে। তাই উসমান হাদিকে বাঁচাই রাখতে হইলে, বাংলার ইতিহাসকে নিরপেক্ষ রাখতে হইলে, আমাদেরকে সঠিক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হইলে আমাদের অবশ্যই শিবির, জামাত শিবির তাদের মতাদর্শে চলা উচিত। কারণ তারাই উসমান হাদির মতো বীরদেরকে বাঁচাই রাখতে পারবে। আমরা বিগত কয়েকদিনে দেখছি শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে উসমান হাদিকে স্মরণ করার মতো যত ফাংশন এটা শিবিরই তৈরি করছে। উসমান হাদির মতো শহীদকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের শিবিরের মতাদর্শে বড় হওয়া উচিত। আমাদের শিবিরকে সমর্থন করা উচিত, জামাত শিবিরকে ক্ষমতায় নেওয়া উচিত। জামাত শিবির ব্যতীত আপনি কখনোই এই বাংলাদেশকে শান্তি দিতে পারবেন না। বাংলাদেশকে সবসময় আওয়ামী লীগ বিএনপিরা লুইট্টা পুইট্টা খাইছে। বাংলাদেশকে সবসময় আওয়ামী লীগ বিএনপিরা লুইট্টা পুইট্টা খাইছে। আমি আশা করব যুব সমাজরা, আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমাদের নৈতিকভাবে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করি। আমরা ওসমান হাদির সততাকে অনুসরণ করি, তার ইনসাফকে অনুসরণ করি। আমরা সবাই হাদি হয়ে যাই। আমাদের ভিতরে এক উসমান হাদি শহীদ হয়েছে, আমরা লক্ষ লক্ষ উসমান হাদি তৈরি হই। আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার পরিজনে যাকে আমরা নৈতিক শিক্ষা দেই, আমাদের ভোটটাকে আমরা সঠিক জায়গায় দেই। উসমান হাদিকে বাঁচায় রাখতে হইলে, বাংলার ইতিহাসকে বাঁচায় রাখতে হইলে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে টিকে রাখতে হইলে আমাদের অবশ্যই দল মত নির্বিশেষে আমাদের তাদেরই সমর্থন করা উচিত যারা দেশপ্রেমিক, যারা প্রকৃত অর্থ দেশপ্রেমিক। হাজার হাজার তারেক জিয়া, হাজার হাজার জয়, হাজার হাজার উপদেষ্টা, সবগুলোর বিনিময়ে একটা উসমান হাদি তৈরি হইবে না। একটা উসমান হাদি হাজারে একবার আসে, হাজার বছরে একবার দুনিয়াতে আসে একজন উসমান হাদি। তার যে ইনসাফ, তার যে ন্যায়পরায়ণতা, তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে লড়াই, সে একজন চরিত্রবান লোক। আমাদের উসমান হাদির ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই সৎ লোক, দেশপ্রেমিক লোককে সাপোর্ট করতে হবে, যারা দল মত নির্বিশেষে এই বাংলার এই বীরদেরকে টিকায় রাখবে ইতিহাসের পাতায়। আশা করি সবাই ভালো ভালো আছেন, আমার কথা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।